নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। দেখো, মেয়ের স্কুল নেই, মানে মেয়ের পরীক্ষা আজকে নেই, ছুটি আছে। আজকে হচ্ছে ছেলের পরীক্ষা, তাই সকাল সকাল বাসি কাজ ছেড়ে উঠুন, ঘর ঝাঁট দিয়ে বাসন টাসন মেয়েদের স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি। এদিকে ছেলে বলছে ভাত খাবে না, আজকে পাস্তা খেয়ে স্কুলে যাবে, আর টিফিনও পাস্তা করে দিয়েছি। তার জন্যই পাস্তা নিয়ে বসেছি। দেখো, মেয়ে আগে ক্যামেরার সামনে বসে কি শুরু করে দিয়েছে। তো মনে হয় কারেন্টটা চলে গেছে, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা। সব কিছু রেডি করেছি, ছেলে রেডি হচ্ছে আর কি। ইউনিফর্ম পরিয়ে দিচ্ছিলাম। ছেলে এসে বসবে, ছেলের সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে আমি একটু পাস্তা খেয়ে নেবো। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি ভাত রান্না মানে বাকি কাজগুলো করবো। ছেলে দেখো রেডি হয়ে গেছে, এই যে খাওয়া শুরু হয়ে গেছে। মেয়ে দেখো দুষ্টুমি করছে এখনো। তো এইদিকে আমরা পাস্তা খাই, আর তোমাদের সঙ্গে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি কুচবিহার থেকে, খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেল রূপম লাইফস্টাইল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভুলেই গেলাম, আমি আমার নামটা বলতে ভুললাম। আমি হচ্ছি রূপালী, তোমাদের খুব কাছের একজন মানুষ আমি। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। দেখো, ওদের সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি। আর দেখো মেয়ে কত মিষ্টি খাচ্ছে, আর যেই দেখেছে ওরা ক্যামেরার সামনে আছে, ওই যে ওদের দুষ্টামি শুরু হয়ে গেছে। এখন কিন্তু ঠান্ডা আছে, ছেলেকে বলেছি যে সোয়েটার পরতে, আর সোয়েটার পরতে, ইউনিফর্মের সোয়েটারটা ছেলে পরবে না। ছেলে প্রচণ্ড গরম আর কি, পরতে চায় না সোয়েটারটা। আমিও দেখো সোয়েটার পরে আছি, মেয়েও কিন্তু সোয়েটার পরে আছে। কদিন থেকে আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না, দেওয়া হচ্ছে না, কারণ ছেলেদের পরীক্ষা, ছেলে মেয়ের দুজনেরই পরীক্ষা, একটু কাজ থাকে। দেখো আমরা পাস্তা টাস্তা খেয়ে এদিকে কিন্তু ওই সকল কাজ ঘর দৌড় পরিষ্কার করেছি। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি কিন্তু ভাত, এই যে মাছটা মশলা দিয়ে একটু মাখা মাখা করেছি, মূলো শাক করেছিলাম, আর হচ্ছে ডাল, তোমাদেরকে দেখিয়ে দিলাম ডাল। এসবই আজকে দুপুরের মেনু। এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, আজকে যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটা দেখছো, তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো আর কি। এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেকগুলো আটা ছিল, এগুলো হচ্ছে আমাদের রেশন থেকে আনা হয়েছে, রেশন থেকে আটা রেশন তোলা হয়েছে, তো তাই আটাগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বাজার থেকে যে ভর্তাগুলো এনেছিল সেগুলো তোমাদের সেগুলো মানে বয়ামে ভরা হয়নি, ভাবলাম আজকে বয়ামে ভরে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই। হচ্ছে চিনিটা বয়ামে ভরে রাখছিলাম। বয়ামে ভরে রাখলে একটু সুবিধা হয়, মানে যখন ব্যবহার করি সেটা তাড়াতাড়ি করে করা যায় আর কি, কাজটা করা যায়। আর প্যাকেটে থাকলে খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য একটু সব কিছু বয়ামে ভরে রাখছিলাম। এটা তো হচ্ছে চা পাতা, চা পাতাটা অনেকদিনই আনা হয়েছিল, মানে আলসেমি করে বয়ামে ভরা হচ্ছে না। যতদিন এই ঠান্ডা থাকবে ততদিন মনে হচ্ছে আমার সর্দি কাশি আর থামবে না। আমার এই এক সমস্যা সর্দি কাশি, আমার সর্দি কাশিটা লেগেই থাকে। অল্প একটু ধুলোবালি যদি লেগে যায় তাতেও সর্দি হয়ে যায়, একটু যদি ঠান্ডা লেগে যায় তাতেও সর্দি হয়ে যায়। কী করবো বলো? সমস্যাটা হচ্ছে আমার সকাল সকাল স্নান করা নিয়ে। আমি তো প্রতিদিন সকালবেলা স্নান করি, সকালবেলা বাসি কাজ সেরে স্নানটা সেরে পুজোটা আগে করতে হয়, ওই জন্যই আমার মনে হয় ঠান্ডাটা সারে না আর কি। কী করবো, একা বাড়িতে স্নান তো করতেই হবে, কারণ পুজোটা তো করতেই হবে, নাহলে ঠাকুরটা কীভাবে খালি রেখে পুজো না দিয়ে কীভাবে থাকি বলো। ওই জন্য স্নান টান করে পুজোটা সেরে তারপর আমি কিন্তু রান্নাবান্না শুরু করি।
আর ওই জন্যই আমার সর্দিটা একদম ছাড়তেই চায় না, সর্দি কাশি লেগেই রয়েছে। দেখো চিনিটা ভরা হয়ে গেলো, চা পাতাটা ভরে রেখে চা পাতাটা কিন্তু পুরো এক বয়ামই হতো, কিন্তু এই এরকম অল্প অল্প করে খেতে খেতে বয়ামে ভরি ভরি করে আলচিনি করে ভরা হচ্ছিল না, ওই করতে করতে আমার অর্ধেক বয়াম শেষ হয়ে গেছে আর কি। আর এইদিকে দেখো হলুদটা এনেছিল, শালিমার হলুদ গুঁড়ো, এটাও কিন্তু কদিন আগেই কেটেছি, এটা কিন্তু অর্ধেক অল্প একটু শেষ হয়ে গেছে। বাকিটা আমি বয়ামে ভরে নিচ্ছিলাম, মনে হচ্ছে বয়ামটাতে ভর্তি করে আরও বেঁচে যাবে। এই শালিমার হলুদটা কিন্তু খুব ভালো, কালারটা তরকারিতে দিলে তরকারি কালারটা বেশ ভালো হয় আর কি। আর এমনি খোলা হয়ে চালনি দিয়ে চেলে তারপর কিন্তু বয়ামে ভরে রাখি। আর এই হলুদটা কিন্তু একদম ফ্রেশ থাকে, কোনো রকম নোংরা কোনো কিছু থাকে না, এটা আর চালনি দিয়ে চালতে হয় না। এখানে মনে হচ্ছে পাস্তা, হ্যাঁ পাস্তা, আমি ছেলের জন্য পাস্তা মেজে আনা হয়েছিল, এগুলোও সেই একই ব্যাপার, বয়ামে ভরি বলে ভরা হয় না, তাই বলে ম্যাগিগুলো শেষ হয়ে গেছে, 10টার মধ্যে 2টো খুলে আছে, বাকিটা শেষ হয়ে গেছে, পাস্তাও আর্ধেক শেষ হয়ে গেছে। তো অর্ধেকটুকু আমি যেহেতু আজকে একটু সময় পেয়েছি ওই জন্য সবগুলোই বয়ামে ভরে রাখছিলাম। আমার এই ছোট্ট সংসারে শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। জানি না আমার এই ছোট্ট সংসারে ছোট ছোট কাজগুলো তোমাদের কেমন লাগে। যদি কোনো রকম কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল কাজ করে থাকি প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও। একটু বোন বা মেয়ে বা দিদি মনে করে আমাকে ক্ষমা করে দিও, আমার পাশে থেকে আমার কোনো কাজ তোমাদের পছন্দ হচ্ছে তো আমার ভুলটা প্লিজ তোমরা ধরিয়ে দিও। আর এই দেখো একটু কী যেন বলছিলাম সেটা ভুলে গেছি, বলছিলাম হয়তো যে এই সংসারের কাজ করতে করতে সারাদিন আমার চলে যায়, সেই ভয়েসটা আমার এখানে মিউট করে দিয়েছিলাম, দেওয়া হয়নি আর কি ঠিকঠাকভাবে। তারপর দেখো বাতাস থেকে আমাদের সেদিন ঠান্ডা তো ভালোই পড়েছে, এই ব্ল্যাঙ্কেটটা কিনে এনেছি আর কি গতকাল রাত্রেবেলা, তো গতকালকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভালো আছে শেয়ার করে নিই। আছে আগেরগুলো পুরনো হয়ে, আগের কম্বল দুটো আছে এরকম, সেগুলো পুরনো হয়ে গেছে, অতটা গরম লাগে না, তাই ও বাবা একটা নতুন নিয়ে আসলো। ব্ল্যাঙ্কেটের কালারটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এভাবে আরও অনেক নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেই আশায় রাখছি তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবার সকলকে ভালো রেখো, আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করব। তো আজকে এখানে রাখছি, টাটা বাই বাই, সবাইকে টাটা।